তালগাছের হাতপাখা বানিয়ে চীনের সিচুয়ানে পাল্টে গেল একটি গ্রামের অর্থনৈতিক চিত্র। জিনজিনজুই গ্রামের নাম পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। বছরে অর্ধ কোটির বেশি পাখা তৈরি করছেন স্থানীয়রা, যা থেকে বাৎসরিক আয় ৩ কোটি ইউয়ান বা $৪৫ লাখ। জুলাইয়ের মাঝামাঝি গ্রীষ্মের তীব্র দাবদাহ চীনে, গরমে অতিষ্ঠ সাধারণ মানুষজন। নগরে শীতল থাকার নানা আয়োজন থাকলেও বিপাকে পড়েন গ্রামের বাসিন্দারা। ঠিক এ সময় সিচুয়ান প্রদেশের জমিগুলোয় রোপণ করা হয় তাল জাতীয় গাছ, যার গোলাকার পাতা সংগ্রহ করেন গ্রামবাসীরা। রোদে শুকিয়ে নানা কৌশলে কাটা হয় পাখার আকারে, চারপাশে সেলাই করে আটকানো হয় রঙিন কাপড়, যা আরও নান্দনিক করে তোলে এই হাত পাখাকে। পারিবারিকভাবেই অনেকে এ ব্যবসার সাথে জড়িত। কারখানায় স্তূপ আকারে রাখা হয় কাঁচা তালপাতা, যা পরে নানা ধাপ পেরিয়ে হয়ে ওঠে ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প। ওজনে হালকা ও দেখতে সুন্দর হওয়ায় পাখাগুলো গৃহসজ্জায়ও ব্যবহৃত হয়। এই পাখা তৈরির সবচেয়ে জটিল অংশটি হলো শুকনো পাতা আগুনে সেঁকে নেওয়া, সোজা করা এবং পরে চাপ দিয়ে চ্যাপ্টা করে পাখার আকৃতি দেয়া। গ্রামবাসীর হাতে তৈরি পাখাগুলো এখন স্থানীয় কুটির শিল্পের ভিত্তি। পারিবারিক কারখানায় রয়েছে শতাধিক। প্রায় অর্ধ কোটি পাখা তৈরি হয় জিনজিনজুই গ্রামে, যা থেকে আয়ের মোট পরিমাণ প্রায় $৪৫ লাখ। এই গ্রামেই বছরে 50 লাখের বেশি তালপাখা তৈরি হয়, যা জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। আন্তর্জাতিক বাজারে বিজ্ঞাপন আর বিক্রির সুযোগ তৈরিতে সহযোগিতা করছে চীনের কেন্দ্রীয় সরকারও। তাতে পাখা উৎপাদনের গতি বেড়েছে কয়েক গুণ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।